আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে চিকেন মোমো বানাবো। চিকেনগুলোকে কেটে নিছি আর সস, পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা নিছি। এখন আমি রাইস কুকারে রান্না করব। রাইস কুকারটা গরম হয় নাই, তেল দিয়ে দিচ্ছি। গরম হইতে সময় দিব। তেল দিয়ে দিলাম। তারপরে অপেক্ষা করতেছি তেলটা গরম হইলে সব কিছু দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। আর পরে পেঁয়াজটা ভাজা হইলে তারপরে সব কিছু দিয়ে দিব। দেখতে থাকেন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা আর লবণ আমি দিয়ে দিছি, ভিডিও নিতে মনে নাই। এখন ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে চিকেনগুলো দিয়ে দিব, এগুলো একটু ভেজে নিই। তারপরে পরে মুরগির মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে লেড়ে ভেজে নিব আর কি। আমি কখনো বানাই নাই, প্রথম বানাইতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। ঘরে যা যা ছিল তাই দিয়ে বানাইলাম। আমি ওরকম প্রফেশনাল রাঁধুনি না। আমি আর কি যা রান্না করতেছি, যা বানাচ্ছি এটাই আপনার সাথে শেয়ার করতেছি। আপনারা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আহ, আরো ভালো ভিডিও দিব, ভালো ভালো ভিডিও করব আপনাদের জন্য। আপনারা যদি পাশে থাকেন তাহলে। এখন সস দিয়ে দিব। সস দিয়ে ভালো করে মিক্সড করে নিব। এগুলাকে ভেজে নিব। 2 প্যাকেট সস নিছিলাম ছোট প্যাকেটের। এগুলাকে ভেজে মানে দিয়ে মিক্সড করে নিব, ভাইজা নিব। দেখতে থাকবেন, ভালো লাগবে। বানাই দেখবেন একবার এরকম করে। আমার বাসায় গ্যাস নাই, এর জন্য আমি রাইস কুকারেই করতেছি। এটাও রাইস কুকারে করব, আর মোমোগুলো বানাইয়া যে গরম পানি দিয়ে ভাপ দিব, এটা এই রাইস কুকারেই করব। দেখেন কিভাবে কি করি। এখন সামান্য পানি দিয়ে দিব একটু সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। একটু সেদ্ধ হবে যেন, এটার একটা গন্ধ আছে যে কাঁচা মাংসের, জন্য গন্ধটা না আসে। ঢেকে দিলাম। চলেন দেখি। ঢেকে দিলাম, তারপরে এই যে এই অবস্থা। এখন আবার ঢেকে দিব, আর একটু হবে। ঢেকে দিয়ে আবার ঢাইকা দিলাম। পরে আবার এখন দেখেন আবার আটা নিয়ে নিব। আটা দিয়ে সবগুলো নিয়ে নিব। তারপরে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে একটু তেল দিয়ে দিলাম, যেমন কাঁচা আটা নিয়েছি তার জন্য। এখন তেল লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিব, হাত দিয়ে মাখাই নিব। ভালো করে হাত দিয়ে মাখাই নিব। তারপরে একটু পানি দিয়ে মাইখা এটাকে 5 মিনিটের জন্য রাইখা দিব। দেখতে থাকেন, আমি সব দেখাবো, দেখাই করব। এখন পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে করে এগুলাকে মাইখা নিব। যা ডোর মতো করে নিব। আমি কিছু দেই না, আমি শুধু লবণ আর তেল দিয়েছি, অন্য আর কিছুই দেই নাই এটার সাথে। ঠান্ডা পানি দিয়ে আমি আস্তে আস্তে করে মাইখা নিতেছি। মাইখা নিলাম ভালো করে। এখন একটু তেল দিয়ে দিব উপর থেকে। তেল দিয়ে রাইখা দিব। তেল দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দিব ঢাইকা। আর দেখে আসি চিকেনের কি অবস্থা। এই তো হয়ে গেছে, কিন্তু অনেক তেল হয়ে গেছে বেশি। সমস্যা নেই, তেল আমি উম, দিব না। তেলগুলো আমি এই ছাইকা মাংসগুলো উঠাই নিব বাটিতে।
হয়ে গেছে এগুলা সুন্দর। সবগুলো উঠাই নিব বাটিতে। উঠাইয়া তেলগুলা রেখে দিব অন্য কিছুতে ঢেলে। তেলগুলো তো ফালাই দিব না, অপচয় করব না। তারপর এটার মধ্যে গরম পানি দিয়ে রাখবো। দেখি চলেন আটা হয়ে গেছে এগুলো উঠানো। এখন এগুলাকে এটা অনেক সুন্দর নরম হয়েছে, 5 মিনিট রেখে দিছিলাম। এখন এটাকে ভালো করে মাইখা পরে রুটির মতো করে করে নিব, ভাগ করে নিব। যে রুটির মতো এরকম সাইজ করে নিব। সবগুলো হয়ে গেছে যেরকম। এখন এটাকে বেলে নিব। আমি বড় করে বেলে নিব। বেলে আমি কিছুর একটা মুখা দিয়ে, ডিব্বার মুখা দিয়ে আমি কাইটা নিব। বড় করে রুটিটাকে, বড় রুটি বেলে তারপর আমি মুখা দিয়ে ছোট ছোট করে কাটবো। দেখতেই থাকেন করে। আমি যেরকম মুখা নিছি এটা দিয়ে কাইটা নিব সবগুলা। বেলে সব কেটে নিব। তারপর যেরকম হইছে এই একটা থেকে তিনটা বের করব আমি। এরকম করে আরো রুটি বেলে বানাই নিব এরকম। আমার ছেলে কেক খাচ্ছে, ও কেক এখানে ফালাইছে। দেখবেন আরো সামনে কি করে ও। এরকম করলে এগুলোর সাথে আরো একটু ডো নিয়ে পরে ভালো করে আবার বেলে নিব। ওই যে দেখেন, সে এটা নিয়ে যাবে, ও কাজ করবে, ও বানাবে রুটি। হয়ে গেছে আমার এগুলা কাটটা। এখন আমি এগুলো ভিতরে দিয়ে মুখগুলো আটকিয়ে দিব। আমি পারি না ওরকম, আমি কখনো বানাই নাই, এই ফার্স্ট আপনাদের সাথে শেয়ার করলাম। উম, সুন্দর হবে না, একদমই সুন্দর হয় নাই। যেরকম পারছি ওরকম মুখগুলো আটকাই নিছি আর কি। এখন এগুলাকে আমি রাইস কুকারে দিয়ে দিব। পানি গরম দিয়ে দিছি, পানি হয়ে গেছে, আমি অফ করে রেখেছিলাম, এখন আবার অন করে দিছি। এখন এটাতে একটু উপরে তেল দিয়ে দিব, যেন লেগে না পড়ে এর জন্য। হাত দিয়ে এখন সবগুলো আমি এটাতে দিয়ে দিব, একটা একটা করে সব একসাথে দিয়ে। আমি এমন জায়গায় বসে ভয়েস দিচ্ছি, সেখানে এত বাতাস, অনেক ভাল লাগতেছে। এখন হয়ে গেছে এগুলো আমার দেওয়া, এখন আমি ঢেকে দিব। হয়ে গেছে, দেখে নিচ্ছি। হয়ে গেছে এগুলো, এখন আমি এগুলো উঠাই নিব। আমি দেখে অনেক খুশি হয়েছি যে এত সুন্দর দেখতে, তো অনেক মানে সেদ্ধ হয়ে গেছে, একটা কেমন কালার আসছে, আমার অনেক ভালো লাগছে। তো ফার্স্ট টাইম তো ভালো লাগছে। এই সবগুলো উঠাই নিছি আমি বাটিতে। এখন এগুলা সস দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। আটা, ভিতরে মাংস, সস দিয়ে মশলা দিয়ে ভাইজা নিছি, কেমন লাগে খাইতে দেখি। যেমন সস ভরায় নিছি, ভালোই, খারাপ না। ভিতরের গুলো বেশি মজা হয়েছে। আটা থেকে আটাটা যদি আমি সেদ্ধ করে দিতাম তাহলে আরো ভালো হইতো। আপনারা ট্রাই করবেন সেদ্ধ আটা দিয়ে বানানোর জন্য। মজা হয়েছে অনেক, দেখতেও ভালো হয়েছে। আর একটু যদি ভালো করে আমি মুখগুলো আটকাইতে পারতাম তাহলে আরো সুন্দর হইতো। সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।